গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে কোথায় এসছে, এই যে সবাই বেরিয়েছে আজকে তারকেশ্বর যাবে, আজকে থেকেই সব রওনা দিচ্ছে। তো আমরাও ফাইনালি বেরিয়ে পড়ছি দুজনে মিলে একটুখানি ঘুরতে ঘুরতে বলবো না ঠিক, এখানে আমরা যাচ্ছি একটু একটু পুজোতে, কিন্তু আমরা ঘুরতেও বেরাই। স্বামী স্ত্রী দুজন থাকলে দুজনকেও ঘুরতে বেরাতে হয়, স্বামী স্ত্রী দুজনকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়। টাকা পয়সা দেখো আসবে যাবে, কিন্তু টাকা পয়সা তুমি জমাবে কবে জমবে, তারপরে তুমি অবশ্যই টাকা পয়সা জমাবে, কিন্তু দুজন দুজনকে টাইম দেওয়া, দুজন দুজনের সাথে একসাথে থাকা, ঘুরতে যাওয়া, এটা কিন্তু অবশ্যই দরকার। ওই টাকা টাকা করে সারা জীবন ঘরে বসে থাকার থেকে আমি মনে করি যে দুজনে একসাথে ঘুরতে যাওয়া, দুজনে যদি ডাল ভাতও হয় খাওয়া, ফুচকা খাওয়া, তারপরে হাত ধরে ঘোরা, সেগুলো কবে করবো? বুড়ো হয়ে গেলে বুড়ো অবধি অবধি টাকা জমাবো, বুড়োর পরে তারপরে কি করব? তখন কি ওই জিনিসগুলো আমরা খেতে পারবো যেগুলো এখন খেতে পাচ্ছি? তখন শরীর খারাপ হবে, শরীর বসে যাবে, শুয়ে থাকতে হবে, তখন আর ঘুরতে যেতে ইচ্ছা করবে না। তাই আমরা যখনই পারি টুকটাক করে আমি আমার বউয়ের সাথে একটু একটু করে বেরাই। এমন না কিছু এক্সপেন্সিভ কিছু করি, যা করি সামনাসামনি গিয়ে একটু ঘুরে একটা গেঞ্জি কিনতে গেলেও বউয়ের সাথে যাই। যে ও বলে যে তুমি অন্যদের সাথে যেতে পারো না, না আমার ভালো লাগে না তাই আমি যাই না, আমি আমার বরের সাথেই যাব। সারাক্ষণ তো তুমি কাজেই থাকো, যেইটুকানি আমি তোমাকে পাই আমি তো সেইটুকানি তোমার সাথেই কাটাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। এই যে মাম্মাম এখন হাই করে নিচ্ছে, টু করে নিচ্ছে, এখন খুবই ভালো লাগে ওর। আর এই যে কালী ঠাকুর তোমরা তো দেখতেই পেলে, এখানে পুজো হচ্ছে আর এখানে ঢাকের আওয়াজ। আর তারকেশ্বরে যাওয়ার সময় মিউজিক হচ্ছিল, যেহেতু ওটা কপিরাইট পড়ে যাবে তাই জন্য আমি ওটার ভিডিও করলাম না। এই যে মেয়েকে শাসন করছে। আমার মেয়ে খুব বায়না করছিল, একটা লজেন্স দিয়েছিল ওখানে, যারা ওই তারকেশ্বর যাচ্ছিল ওটা খাবে। আমি বলছি না, আমি রাস্তার জিনিস খেতে দিই না, আর কালারিং জিনিস তো একদমই না। যেখানে ফ্রাইড রাইস আর আলুর দম দিয়ে দিয়েছে, আমার বউ খাচ্ছে আর আমাকেও দিয়ে দিয়েছে এখানে, আর আমিও এখানে এখন খাবো। তো তোমরা কালী ঠাকুরটা দেখলে অবশ্যই তোমরা জানো যে এখানে কার বাড়িতে তো কালী পুজো হচ্ছে, নারায়ণদার বাড়িতে কালী ঠাকুরে আমরা মালা সন্দেশ সব কিছু দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আমি দিতে পারিনি। তারপরে আমি একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেন আমি বাড়ি চলে আসলাম। আমার পেছনে যে ছিল হোয়াইট কালারের শাড়ি পরা, ওর বিয়ে হবে বলে, মানে বিয়ের কিছু হয়তো মানত করেছিল ওই জন্য, মানে পুজোটা দিল। তা যাই হোক আমরা খুব আনন্দ করেছি। টাটা বাই।